হ্যালো, দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই 2026-এর প্রথম রেলওয়ের রিক্রুটমেন্ট নোটিশ। ঠিক আছে, সেই রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে সবার প্রথম। এটা হচ্ছে এএলপি 2026-এর। ঠিক আছে, এটার এখনো অবধি শর্ট নোটিশ পাবলিশ হয়েছে, যেমনটা কিনা তোমরা এই যে দেখতে পাচ্ছ, CN 01/2026 এএলপি লেভেল 2। এজ লিমিট কত? এজ লিমিট হচ্ছে 30 অবধি, ম্যাক্সিমাম 18 থেকে 30। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 11,127। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এবার দেখো, এখনো জোন ওয়াইজ ভ্যাকেন্সি এখনো আসেনি, কারণ এখনো সবে জাস্ট এটা শর্ট নোটিশ বেরিয়েছে। এরপর একটা ডিটেল নোটিশ বেরোবে, সেটা হচ্ছে তোমাদের আহ দেখো, তোমাদের 15/5 থেকে ফর্ম ফিল আপ শুরু, তার মানে হচ্ছে মে মাস থেকে ফর্ম ফিল আপ চালু হবে। ঠিক আছে, তো ওই এপ্রিল এন্ডে তোমরা বুঝতে পারবে যে কোন জোন থেকে কতগুলো ভ্যাকেন্সি আছে, কোন সেটা তোমরা সেখান থেকে বুঝতে পারবে। তো এবার আমরা আসি যে এটা তো গেল যে এতগুলো ভ্যাকেন্সি আছে, খুব গোল্ডেন অপরচুনিটি আছে এখন, যে যাদের গোল্ডেন অপরচুনিটি আছে এটা গ্র্যাব করা, খুবই লুক্রেটিভ একটা জব প্রোফাইল। ঠিক আছে, এবার এটা ছাড়া আসি এই জবের আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে। দেখো, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলছে, এতে কি বলছে, ম্যাট্রিকুলেশন এসএসসিএল প্লাস আইটিআই ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অফ এনসিভিটি অর এসসিভিটি ইন দ্য ট্রেডস অফ, কি কি ট্রেড নিয়ে যারা পড়বে তারা এইখানে অ্যাপ্লাই করতে পারবে। ফিটার থাকবে, ইলেকট্রিশিয়ান থাকবে, ইনস্ট্রুমেন্ট মেকানিক থাকবে, মিলরাইট মেনটেন্যান্স থাকবে, মেকানিক টিভি রেডিও, ইলেকট্রনিক মেকানিক্স, মেকানিক মোটর মেকানিক, ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল উইন্ডার, মেকানিক্যাল ডিজেল, হিট ইঞ্জিন টার্নার, মেকানিস্ট, রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার মেকানিক। ঠিক আছে, মানে ম্যাট্রিকুলেশন মাধ্যমিকের সাথে এই আইটিআই গুলো লাগবে। or matriculation SSLC plus course completed act apprenticeship in the trades of mention above। মানে এই জায়গার যে উপরের যে ট্রেড গুলো বলা হলো, যে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট, এখানে অ্যাপ্রেন্টিস থাকতে হবে। or কি বলছে, matriculation SSLC plus 3 years diploma in mechanical, electrical, electronics, automobile engineering, মানে যেটা তোমায় বলা হয় পলিটেকনিক। ঠিক আছে, পলিটেকনিক যেটাকে বলা হয় সেটা, পলিটেকনিক যাদের থাকবে তারা করতে পারবে। ঠিক আছে, নোট, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার। মানে বলছে, ধরো কেউ বিটেক করে এসছে, সে তো ইঞ্জিনিয়ার, আইটিআই করে এসছে, ডিপ্লোমা করে এসছে, তাদের থেকে বেশি, তার ডিগ্রির থেকে এটার দাম বেশি। বলছে যারা বিটেক করে আসবে, ইঞ্জিনিয়ারিং করে আসবে, তাদের জন্য এই পোস্টে এলিজিবল থাকবে। দেখো, এটার 3টে টেস্ট হয়, প্রি, মেন্স, ট্রেড টেস্ট হয়, আর হচ্ছে সাইকো হয়। ঠিক আছে, তো প্রি সম্ভবত 60 মার্কসের হয়, আমি এক্সাক্ট জানি না, 60 মার্কসের হয়। এখানে অল থাকে, যা যা পরীক্ষায় আসে সব সাবজেক্ট থাকে। মেন্সে মনে হয় সাবজেক্ট একই রকম থাকে, আর এখানে মনে হয় ট্রেড সাবজেক্ট থাকে। আমার এক্সাক্ট এটার মেন্স সম্পর্কে আইডিয়া নেই, কিন্তু প্রি সম্পর্কে আইডিয়া আছে। তো যারা তোমরা এএলপির জন্য পড়তে চাও, এএলপি, ঠিক আছে, এখন থেকে স্টার্ট করে দাও, স্টার্ট নাও। এবার কি করে স্টার্ট করবে? সবার আগে পিওয়াইকিউ তোলো, পিওয়াইকিউ। এই পিওয়াইকিউতে লাস্টের যে 2-3 বছরে যতগুলো এলপির এক্সাম হলো, এই 2-3 বছরের যত পিওয়াইকিউ আছে সেগুলো তোলো, সেগুলোকে সলভ করো, পিওয়াইকিউ সলভ করো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট পিওয়াইকিউ, যে পিওয়াইকিউ যত বেশি সলভ করবে তার সিলেকশনের রেট তত বেশি বাড়বে। ঠিক আছে, তো আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।